নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন কিডনিকে সুস্থ সবল এবং মজবুত রাখার জন্য কোন কোন যোগাসনগুলো প্র্যাকটিস করবেন। দেখুন, কিডনিকে যদি দীর্ঘদিন যাবৎ সুস্থ সবল মজবুত রাখতে হয়, মানে জীবনে কোনো দিন যেন কিডনি খারাপ না হয়, তার জন্য কোন কোন যোগাসনগুলো করতে হবে সেগুলো তো দেখবই। তার আগে আপনাকে দেখে নিতে হবে যে কিডনিকে সুস্থ রাখার জন্য কোন কোন কাজগুলো আপনার করা চলবে না। যেমন আপনাকে অ্যালকোহল, আপনাকে দুধ জাতীয় প্রোডাক্ট যেমন পনির কিডনির জন্য কিন্তু একটা বহুত মারাত্মক পয়জন। আপনার পনিরের ইনটেক কম করতে হবে। আপনাকে যে প্যাকেটযুক্ত ফুড যেমন নামকিন, আপনার বিস্কিট, এই যে সমস্ত ডেয়ারি প্রোডাক্ট, আপনার প্যাকেট ফুড, আপনার চায়া যেমন বারবার চিনি, আপনার নামাক, এই সমস্ত জিনিসের ইনটেক কম করতে হবে। নামক মানে যে সাদা লবণ আমরা বেশি মাত্রায় দিতে থাকি খাবারে, বা আমরা যে বারবার চা খাই, এই সমস্ত স্মোকিং, অ্যালকোহল ইনটেক, এই সমস্ত ব্যাড হ্যাবিটসগুলোকে যদি আপনি ত্যাগ করতে পারেন তাহলে কিন্তু কিডনি দীর্ঘদিন সুস্থ থাকবে। কিডনি সমস্যা বলতে কিডনি ফিল্টারেশনে প্রবলেম হয়, আপনার ক্রিয়েটিনিন লেভেল বাড়তে থাকে, আপনার প্রোটিন লিকেজ হয়, এই মেন সমস্যাগুলো হতে থাকে। এবং একটা ঘরোয়া নুস্খা মানে আয়ুর্বেদিক নুস্খা যদি আপনি মেনে চলেন তাহলে কিডনি আপনার জীবনে খারাপ হবে না। যোগাসনগুলো তো করবই, তার আগে আপনাকে কী করতে হবে, গিলয়, আমলা আর হচ্ছে গোখরু, গিলয়, আমলা, এই তিনটেকে যদি আপনি মাঝে মাঝে, যে একদিন নিলেন 7 দিন গ্যাপ, ফির একদিন নিলেন 15 দিন গ্যাপ, গোখরু, আমলা আর গিলয়, এই তিনটেকে কুটিয়ে মানে পাওয়া যায় বাজার থেকে নিয়ে কুটে দিয়ে যদি আপনি চায়ের মতো করে 1 কাপ করে রেগুলার পান করেন, রেগুলার না মানে ইন্টারভেল, মানে একদিন আপনি চা খেলেন, তারপরে 15 দিন 1 মাস পর আবার গিলয়, গোখরু, আমলার 1 কাপ চা আপনি খেলেন, এইভাবে যদি আপনি চাকে পান করতে থাকেন আর এই এখন যোগাসনগুলো দেখাবো সেগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে জীবনে আপনার কিডনিতে কোনো সমস্যা হবে না। সেটা ক্রিয়েটিনিন লেভেল বাড়া হোক, প্রোটিন লিকেজ হোক, ফিল্টারেশনে কোনো প্রবলেম হোক। তো এখন প্রথম যে আসন সেটা হচ্ছে অর্ধমাসেন্দ্রাসন। অর্ধমাসেন্দ্রাসন করার জন্য সুখাসনে বসে আছি, সুখাসন থেকে রাইট পাটাকে তুলে লেফট হাঁটুর উপর এইভাবে রাখবো, মেরুদণ্ড স্ট্রেট দেখা যাচ্ছে এইভাবে। সুখাসনে বসেছিলাম, সুখাসন থেকে রাইট পাটাকে তুলে লেফট ঘুটনার কাছে দেখা যাচ্ছে, ঘুটনা এবং বুকের মাঝ দিয়ে যে পা তার অপোজিট হ্যান্ড, তো রাইট পা তো লেফট হ্যান্ড। এখন ঘুটনা আর বুকের মাঝ দিয়ে এইভাবে নিয়ে গিয়ে ধীরে ধীরে দেখা যাচ্ছে, ধীরে ধীরে পাটাকে ধরে ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে এইভাবে টুইস্ট করব। বোঝা গেছে? এটাকে বলা হয় অর্ধমাসেন্দ্রাসন। এখন শুরুর দিকে আমরা যদি এই অবস্থায় আসতে অসুবিধা হয় তাহলে আপনি এইভাবে করবেন। বোঝা গেছে? এবং এইভাবে টুইস্ট করে ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন। এই আসনকে 15 থেকে 30 সেকেন্ড হোল্ড করতে। শুরুর দিকে অসুবিধা হলে আপনি 3 থেকে 5 সেকেন্ড হোল্ড করবেন। বোঝা গেছে? রেগুলার প্র্যাকটিস যদি করেন 15 থেকে 1 মাস, ধীরে ধীরে আপনি যে ফুল যে পোস্টার, এই অবস্থায় আপনি ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে ধীরে টুইস্ট করে আপনি এখানে হোল্ড করতে পারবেন। এই অবস্থায় হোল্ড করলে আপনার কিডনির যে সমস্যা, সেটা যে সমস্যা হোক, প্রথম কথা হচ্ছে সমস্যা যদি থাকে তাহলে কিওর হতে শুরু করবে, আর যদি না থাকে জীবনে কোনো দিন কোনো সমস্যা হবে না। এই অর্ধমাসেন্দ্রাসনে যদি আপনি 30 সেকেন্ড হোল্ড করতে পারেন, ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে সামনে এবং রিল্যাক্স। এখন অপোজিট পা, লেফট পাটাকে তুলে রাইট ঘুটনার কাছে, মেরুদণ্ড স্ট্রেট, যে পা তার অপোজিট হ্যান্ড, লেফট পা তো রাইট হ্যান্ড, বুক আর হাঁটুর মাঝ দিয়ে এইভাবে নিয়ে গিয়ে বলে শুরুর দিকে এই অবস্থায়, এবং 15 ডেজ থেকে 1 মাস অভ্যাস করার পর বুক আর হাঁটুর মাঝ দিয়ে এইভাবে নিয়ে গিয়ে বোঝা যাচ্ছে ফুল শ্বাস নিয়ে টুইস্ট করে এইভাবে এখানে আপনাকে হোল্ড করতে হবে। শুরুর দিকে 3 থেকে 5 সেকেন্ড এবং ধীরে ধীরে শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন। ফুল শ্বাস নিয়ে এর কমপ্লিট যে হোল্ড করার সময় সেটা হচ্ছে 30 সেকেন্ড। ধীরে ধীরে শ্বাস নিতে থাকতে হবে, ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকতে হবে। ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স, এটাকে বলা হয় অর্ধমাসেন্দ্রাসন। নেক্সট যে আসন সেটা হচ্ছে এইভাবে শুয়ে পড়ব এবং শ্বাস নিয়ে পাকে উপর উত্তান পাদাসন। আপনার পেলভিক ফ্লোর, আপনার কোর মাসেল এবং কিডনি, প্রোস্টেট, ইউরিনারি ব্লাডার, এই সমস্ত অর্গানগুলোকে শক্তিশালী এবং মজবুত করে এই উত্তান পাদাসন। এর জন্য শ্বাস নিয়ে পাকে উপরে তুলে এই অবস্থায় হোল্ড করতে হবে। এই অবস্থায় হোল্ড করার সাথে সাথে আপনি বুঝতে পারবেন আপনার পুরো কোর মাসেল একটা স্ট্রেচের সৃষ্টি হচ্ছে। এই অবস্থায় ধীরে ধীরে শ্বাসকে নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকবেন।
ম্যাক্সিমাম 30 সেকেন্ড অবধি আপনাকে হোল্ড করতে হবে। শুরুর দিকে 30 সেকেন্ড হোল্ড করা সম্ভব নয়, তো 5 সেকেন্ড দিয়ে শুরু করবেন। এই আসনকেও 3 থেকে 5 বার এবং প্রত্যেকবার 30 সেকেন্ড। ফুল শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে 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 নিচে আমি একবার করে দেখাচ্ছি, আপনি 3 থেকে 5 বার করে করবেন। এর পরের আসন হচ্ছে নৌকাসন। এর জন্য ফুল শ্বাস নেওয়া হলো, ধীরে ধীরে শ্বাস ছাড়তে 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 এই অবস্থায় এসে আপনাকে হোল্ড করতে হবে। দেখা যাচ্ছে এটাকে বলা হয় নৌকাসন। শুরুর দিকে এই অবস্থায় আমরা যদি আসতে অসুবিধা হয় বা হোল্ড করতে অসুবিধা হয়, তাহলে হাতকে এইভাবে নিচে রেখে এইভাবে হোল্ড করবেন। দেখা যাচ্ছে এটা হলো শুরুর দিকের। এবার 1 সপ্তাহ 15 ডেজ অভ্যাস করার পর ধীরে ধীরে হাতকে হাঁটিয়ে নিয়ে এই অবস্থায় আপনাকে হোল্ড করতে হবে। এখানে ধীরে ধীরে শ্বাসকে নিতে থাকতে হবে, ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকতে হবে। এই আসনগুলো করার ফলে আপনার কিডনির সমস্ত সমস্যা ধীরে ধীরে কিওর হতে থাকবে। সেটা কিডনি লেভেল হাই হোক, প্রোটিন লিকেজ হোক বা ফিল্টারেশনে কোনো প্রবলেম হোক, ধীরে ধীরে কিওর হতে থাকবে। ফুল শ্বাস নিয়ে ধীরে 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 শ্বাস ছেড়ে পাকে নিচে এবং শ্বাস ছেড়ে হাতকে নিচে। কিডনিকে ধীরে ধীরে মজবুত করে তুলতে হবে এবং এখানে এই অবস্থায় শবাসনে 5 সেকেন্ড হোল্ড করতে হবে। হৃদয়ের যে গতি সেটাকে অনুভব করতে হবে এবং শ্বাসকে ধীরে ধীরে নর্মাল নিয়ে এসে শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স। এর পরের যে আসন সেটা হচ্ছে অপোজিট দিকে লেটে, সেটা হচ্ছে ভুজাঙ্গাসন। ভুজাঙ্গাসন করার জন্য আপনাকে অপোজিট দিয়ে লেটে যেতে হবে। দুটো পায়ের মধ্যে কোনো গ্যাপ নেই। দুটো হাতকে 2 সাইডে রেখে ধীরে ধীরে শ্বাস নিয়ে উপরে উঠবো। ধীরে ধীরে, জোর জবরদস্তি বা তাড়াহুড়ো নয়, ধীরে ধীরে শ্বাস নিয়ে যতটা পারা যায়। যদি আপনি এই অবস্থায় আসতে পারেন, এই অবস্থায় শুরুর দিকেই ফুল আসা সম্ভব না হলে প্র্যাকটিসের ফলেই এটা হতে থাকবে। শ্বাস নিয়ে এখানে শ্বাসকে হোল্ড করে অবস্থায় আপনাকে হোল্ড করতে হবে। শ্বাসকে নিয়ে হোল্ড করা মানে কুম্ভক, মানে কুম্ভক ক্রিয়া আপনায় ভুজাঙ্গাসনকে হোল্ড করতে হবে। এটাকে বলা হয় ভুজাঙ্গাসন, ইংরেজিতে বলে কোবরা পোজ। এই আসনকেও 30 সেকেন্ড হোল্ড করতে হবে এবং শ্বাস ছেড়ে ধীরে 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 নিচে, এবং এই আসনকেও 3 থেকে 5 বার। শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে ধীরে ধীরে নিচে। এর পরের যে আসন সেটা হচ্ছে পশ্চিম উত্তানাসন। দেখুন, রেগুলার কিন্তু যোগাসনগুলোকে প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু আপনার যে কোনো অর্গান, সেটা আপনার প্যানক্রিয়াস হতে পারে, প্যানক্রিয়াসে প্রবলেম হলে ডায়াবেটিস, কিডনির সমস্যা হতে পারে, প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জ হতে পারে, সেই অর্গানগুলো তখনই মজবুত, শক্তিশালী এবং রোগমুক্ত হবে যখন আপনি যোগাসনগুলো শিখে নিয়ে, দেখে নিয়ে যখন প্র্যাকটিস করবেন। বোঝা যাচ্ছে? শুধু দেখে নিলাম, শিখে নিলাম বলে হবে না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। সকালে বিকালে যদি প্র্যাকটিস করেন, তবেই কিন্তু সেই সমস্ত রোগ বা সেই সমস্ত অর্গানগুলো শক্তিশালী এবং মজবুত হয়ে থাকবে। তো পশ্চিম উত্তানাসন করার জন্য কী করতে হবে? মেরুদণ্ডকে স্ট্রেট রেখে শ্বাস নিয়ে হাতকে উপর এবং শ্বাসকে ছাড়তে 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 নাকটাকে ঘূর্ণাতে স্পর্শ করার চেষ্টা করতে হবে। এবার শুরুর দিকেই আপনার নাক ঘূর্ণাতে স্পর্শ হবে না, এর জন্য পাকে একটু উপরে তুলে নেবেন। বোঝা গেছে? এইভাবে বাঁকিয়ে নয়, মেরুদণ্ডকে স্ট্রেট রেখে শুরুর দিকে নাকটাকে ঘূর্ণাতে এইভাবে স্পর্শ করবে। বোঝা গেছে? এবার ধীরে ধীরে রেগুলার প্র্যাকটিস করার ফলে আপনার পা নিচে যেতে থাকবে এবং এক সময় আসবে যখন সেটা একদিনেই হবে না, 15 ডেজ, 1 মাস প্র্যাকটিস করার পর আপনার যে নাক সেটা ঘূর্ণাতে স্পর্শ। এই অবস্থায় এসে আপনাকে হোল্ড করতে হবে, শ্বাস নিয়ে হোল্ড করতে হবে, মানে কুম্ভক, এবং শ্বাস নিয়ে উপরে উঠে আসতে হবে। এই আসনকেও 3 থেকে 5 বার এবং শুরুর দিকে আপনি 5 সেকেন্ড দিয়ে শুরু করবেন, রেগুলার প্র্যাকটিস ফলে 30 সেকেন্ড পর্যন্ত নিয়ে যাবেন। তো এটা হলো পশ্চিম উত্তানাসন। তো এই আসনগুলো আপনায় রেগুলার প্র্যাকটিস করতে হবে যদি কিডনিকে সুস্থ, সবল এবং মজবুত রাখতে হয়। তাহলে আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলথি। নমস্কার।